বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথহারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস। আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরও আল্লাহ চেনেন নাই, 50 বছরও মালিক চেনেন নাই, 50 বছরও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই, 60 বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন, 50 বছর পর আইসা সুদ খান, কিস্তি লন, আরে নাফরমান হারাম কর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন? বাপ, এই বাপ বলো না, বাপ তুমি ফিরবা কোন দিন? 60 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই। বলো ছেলেরা, বাবা, এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে? আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো ভাই। আমার বড় সন্তানের বয়স 16 বছর। আমি সেদিন মনে করছি আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমারও একজন বলছে আমার ছেলের বয়স 13 শেষ, বড় ছেলে। আমার এটা আমি জানতাম না, মানে আমার কাছে মনে হচ্ছে আমি ফুলাই না, অথচ আমার জীবন বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়ো? আমি তো দৌড়ে আইসি, কত ছেলে আমার সাথে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাই, কারণ আমি তাড়াতাড়ি উজু করে জামাত দিতে, আর আমি যদি হাত বাড়াই মুসাফা করতে, সব একজনের দিকেও মাথা আলগি দিয়েও তাকাইছে। আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এই এখন এশার নামাজের আগে কারোর সাথে আমি হাত মিলাই, গরম পানি আনছে ওই জন্য গরম পানিরও সময়, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, খালাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা। ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা, যে মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হতো? বলো ভাইয়া, মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুয়ে যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ? বলো ভাই, কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান। আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হলো? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু, বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি হেতেই শয়তান।
শয়তান টোয়ারের দরকার নেই, ওই দেশ যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআন বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত পড়ো, আল্লাহর গজব বেনামাজি যার কপালে সেজদা নেই। আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি না মরি, ওই নাফরমান, তখন কি করবো? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবো? আল্লাহ তো বলছে যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত, মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাবে কি? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার কবরের আযাব দিবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানেই পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস? ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে বান্দা আখিরাতে আমি তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই। তুমি জানো না বান্দা, তুমি রহমান দেখছো, রহিম দেখেছো, তুমি গফফার গফুর দেখেছো, কিন্তু তুমি কাহ্হার দেখো নাই, জব্বার দেখো নাই। আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে দেখাবো। আমি মালিকের দয়া তো দেখেছো বহুদিন, আমি মালিকের আযাবও দেখাবো তোমাকে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না, আমি যেটা দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা নাফরমান, আমার ফেরেশতারা তোরে যেই বান্দাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধবে না। চলো ভাইয়া ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দেগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারাম কামাই রোজগারি, সুদ, কিস্তি, এগুলো বাদ দেন। বাদ যা পারছেন পারছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন, না করলে জি ফুড কেমনে চলবে? মালিক যিনি বানাইছেন চালাই, ঠিক না? কথা বলেন না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে, জমিনে না। ওয়া মা তুআদুন, যা কিছু দেয়া হবে সব আসমানে, সব আসমানে, সব আরশে।